এবার ইসরায়েলকে উচিত শিক্ষা দিল লাতিন দেশ কলম্বিয়া। নিরীহ ফিলিস্তিনিদের ওপর আগ্রাসনের জবাব দিয়েছেন দেশের প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। সোজা জানিয়ে দিয়েছেন, ইসরায়েলের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে তার দেশ। 1 মে রাজধানী বোগোতায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় এই ঘোষণা দেন দেশের প্রেসিডেন্ট। জনসভায় গুস্তাভো বলেন, গাজায় চলমান সংকটের মধ্যে দেশগুলো নিষ্ক্রিয় থাকতে পারে না। আপনাদের সামনে দাঁড়িয়ে রিপাবলিকের প্রেসিডেন্ট ঘোষণা দিচ্ছে যে গণহত্যা চালাচ্ছে এমন সরকার থাকায় 2 মে থেকে ইসরায়েলের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা করবে কলম্বিয়া। সে সময় তীব্র সমালোচনা করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিন রাজধানী বোগোতায় সমর্থকদের সাথে র্যালিতে অংশ নেন পেত্রো। গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে চলমান মামলায় তেল আবিবের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে চলমান মামলায় তেল আবিবের বিরুদ্ধে অবস্থান নিতে অন্যান্য দেশের প্রতিও আহ্বান জানান তিনি। দক্ষিণ গাজার শহর রাফাতে ইসরায়েলি স্থল অভিযানের সম্ভাবনার মধ্যেই এমন ঘোষণা দিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। জাতিসংঘ বলছে, রাফাতে ইসরায়েল হামলা চালালে সেটি হবে অবর্ণনীয় ট্র্যাজেডি। 2022 সালে কলম্বিয়ার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন কলম্বিয়ার বামপন্থী নেতা গুস্তাভ পেত্রো। গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি নেতা নেতানিয়াহুর বিরুদ্ধে কঠোরভাবে সমালোচনা করে আসছিলেন তিনি। পেত্রো ইসরায়েলকে অবরুদ্ধ ফিলিস্তিন ছিটমহলে গণহত্যা চালানোর দায়ে অভিযুক্ত করলে ক্ষোভ প্রকাশ করেন ইসরায়েলি কর্মকর্তারা এবং ইসরায়েলপন্থী বিভিন্ন গোষ্ঠী। ফেব্রুয়ারিতে ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় খাদ্য সহায়তা নিতে আসা ফিলিস্তিনিদের ওপর গুলি চালানোর পরে ইসরায়েলি অস্ত্র কেনা বন্ধ করে দেয় কলম্বিয়া। কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে কলম্বিয়ার ঘোষণায় এখনো কোনো প্রতিক্রিয়া দেখায়নি ইসরায়েল। সম্প্রতি ইসরায়েলকে গণহত্যার জন্য অভিযুক্ত করে আন্তর্জাতিক বিচার আদালতে একটি মামলাতেও অংশ নিতে চেয়েছিল কলম্বিয়া। গাজার দুর্বল ফিলিস্তিনি জনসংখ্যা, বিশেষ করে নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি ও বয়স্কদের জন্য জরুরি এবং ব্যাপক সুরক্ষা নিশ্চিত করাই দেশটির লক্ষ্য বলে জানিয়েছিল কলম্বিয়া। জোহরা চৌধুরী সেতু, 71।